যে খবরের দিকে এবার নজর রাখবো, মমতা তৃণমূলের 21শে জুলাই সভার স্থান বদল। বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে সভার অনুমতি। ভিক্টোরিয়া হাউস, ধর্মতলা চত্বর হাতছাড়া। কালীঘাট তৃণমূল কংগ্রেসের। বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনেই মমতা তৃণমূলের 21শে জুলাই পালন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, 3000 জমায়েতের মধ্যে সভা হবে। কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত 21শে জুলাই সম্পর্কে? মমতা তৃণমূল কিভাবে এই 21শে জুলাই সভা করবে? অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, রাজ্যের মসনদ হাতছাড়া হওয়ার পর এবার দীর্ঘদিন ধরে যে জায়গাটা তৃণমূল কংগ্রেসের সেন্টিমেন্টের সঙ্গে জুড়ে ছিল, ভিক্টোরিয়া হাউস, ধর্মতলা চত্বর, তাদের 21শে জুলাই করা, সেই জায়গাও এবার হাতছাড়া হলো কালীঘাট তৃণমূল কংগ্রেসের। এবং বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে চলতি বছরের জন্য 21শে জুলাইয়ের সভা হবে কালীঘাট বা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের। দুপুর 12টা থেকে দুপুর 3টে পর্যন্ত 3 ঘন্টার জন্য সভা। এবং বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনের যে রাস্তা, সেই রাস্তার একটা দিক খুলে রাখতে হবে, যাতে এসএসকেএম হাসপাতাল বা সংলগ্ন যে বিদ্যালয়গুলি রয়েছে সেখানে চলাচলে কোনো রকম অসুবিধা না হয়। অর্থাৎ বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে 3000-এর কম জমায়েত, অর্থাৎ যা জমায়েত হবে 3000-এর মধ্যে, সেই জমায়েত করে কালীঘাট তৃণমূল কংগ্রেসকে নম করে সারতে হবে চলতি বছরের 21শে জুলাই। কারণ কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ এই মাত্র সেই মর্মে। এবং এক্ষেত্রে রাজ্যের তীব্র আপত্তি, কারণ 3000-এর জমায়েত ধরার মতো জায়গা বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে নেই। এক্ষেত্রে আদালত স্পষ্ট করলো, তিনি নির্দেশনামায় চলতি বছরের জন্য এই সমস্যার কথা উল্লেখ করি এটা দিচ্ছেন, কারণ ধর্মতলা চত্বরে কোনোভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে অনুমতি দেওয়া যাচ্ছে না। কারণ ভিক্টোরিয়া হাউস বিচারপতি নিজে না করেছেন, উত্তর কলকাতা অভিমুখের মূল রাস্তাগুলি সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে পড়ে। তাই ধর্মতলা চত্বরে ডোরিনা ক্রসিং বা মেট্রো চ্যানেলের যে সভার অনুমতি তৃণমূল কংগ্রেস চেয়েছিল, সেই জায়গাও দেওয়া যাচ্ছে না। কংগ্রেস তারা শহীদ দিবস পালন করবে। অন্যদিকে গান্ধী মূর্তির সামনে তৃণমূল কংগ্রেস যাদের নিজেদের আসল বলে দাবি করছে, সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তারা সভা করবে। কাজী এই দুটো জায়গার মধ্যে যে ডিস্টেন্স বা যে গ্যাপ রয়েছে, কাজী আরেকটা ধর্মতলা চত্বরে যদি সভা হয়, কার্যত গোটা কলকাতার যে হৃৎপিণ্ড বলা হয় ধর্মতলা চত্বর, সেটা একেবারে স্তব্ধ হয়ে পড়বে। তাই বিকল্প জায়গা হিসেবে চলতি বছরের জন্য এই বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে এবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে সভা করার অনুমতি দেওয়া হলো। এবং 3000-এর মধ্যে জমায়েত, এক্ষেত্রে 15 থেকে 20,000 জমায়েতের কথা জানিয়েছিল তৃণমূল কংগ্রেসের আইনজীবী। এবং গত বছরও 2025 সালে বড় বড় সাংবাদিক সম্মেলন করে যে তৃণমূল কংগ্রেস 10 লক্ষ জমায়েতের কথা শুনিয়েছিল রাজ্যের মানুষকে, সেই তৃণমূল কংগ্রেসের শক্তি ক্ষয় আস্তে আস্তে নেমেছে এবং সেটা 3000-এর মধ্যে আটকে দিল কলকাতা হাইকোর্ট। অর্ণব, এই পরিস্থিতি কি হওয়ারই ছিল? দেখো, 2018-য় নির্দেশ এসেছিল হাইকোর্টের তরফ থেকে যে এই চত্বরে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করা যাবে না, কিন্তু তৃণমূল তো সেটা তখন মানেনি। 2025-এও আমরা দেখেছি হই হই করে তারা এই জায়গাতেই 21শে জুলাই করেছে। এই সিচুয়েশন হওয়ারই ছিল। একেবারে তাই। দেখো, তুমি যে কথা বলছো, 2018 সালের মে মাসের প্রথম সপ্তাহে যে নির্দেশ তৎকালীন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের, সেখানে রাজ্যের 38টা রাজনৈতিক দলের উদ্দেশ্যে কলকাতা হাইকোর্টের একেবারে লাউড অ্যান্ড ক্লিয়ার বার্তা ছিল যে কলকাতার যে ধর্মতলা চত্বর শুধু নয়, মূল বা আর্টির যে রোড, অর্থাৎ মূল বা গুরুত্বপূর্ণ যে সড়ক, সেই সড়ক সম্পূর্ণভাবে বন্ধ করে কোনো সভা সমিতি মিটিং করা যাবে না। এবং 2025 সালেও সেই নির্দেশ ভাঙার দায় ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়, কালীঘাট তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন এবং সর্বভারতীয় তাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আদালত অবমাননায় অভিযুক্ত হয়েছে, তাদের হলফনামা দেওয়ার নির্দেশও দিয়েছে। এই অবস্থায় বিচারপতি সৌগত ভট্টাচার্য নলেজও এই বিষয়টি সম্পূর্ণভাবে রয়েছে। তাই রাজ্যকে আবেদন করেছিল, রাজ্য বলেছিল সুবোধ মল্লিক স্কয়ারে তারা করতে পারে, সেক্ষেত্রে তারা 2 বা 2,500-এর জমায়েত করতে পারে। কিন্তু সুবোধ মল্লিক স্কয়ারে তৃণমূল কংগ্রেস যেতে একেবারেই নারাজ, কারণ তাদের সেন্টিমেন্টের বিরুদ্ধে চলে যাচ্ছে। তাই তারা সুবোধ মল্লিক স্কয়ারের বদলে আসলে এবার পালা বদলের পর মসনদ, তার সঙ্গে সঙ্গে সভাস্থল 21শে জুলাই তৃণমূলের আবেগ জড়িয়ে যার সঙ্গে, সেটাও হাতছাড়া।